আমার সবার প্রিয় কালাহারি ম্যাপ একসময় একটি বিশাল সমুদ্র ছিল। আর এখানে পড়ে থাকা এই হাড্ডিটি একটি নীলতিমির হাড্ডি, যেটাকে আমরা ডাইনোসরের হাড্ডি মনে করে আসছি এতদিন। আর এই নীলতিমিটি সেই নীলতিমির আত্মা। আর এখন পরবর্তীকালে এসে যখন এটা মরুভূমিতে পরিবর্তন হয়, তখন এই নীলতিমিটি মারা যায় এবং এখানে তার সমাধি হয়ে থাকে। আর এই সমাধির কারণেই নীলতিমিটা আমাদের গেমের ভিতরে এসেছে। আর এটা আন্দাজে বলছি না, এবং আমার মন গড়া কথা অনুযায়ী বলছি না, আমার কাছে অনেক প্রমাণ আছে। যেমন এই সাবমারিনটা দেখো, আর এখানকার এই নেটওয়ার্ক টাওয়ারগুলো বা এই ফ্যাক্টরিটা দেখো, এগুলা হয়তো বন্ধ করে দেওয়া হয়েছে কোনো কারণবশত, বাট এটা ছিল একসময় সমুদ্র। এটা ছিল হয়তো বা অতীতে কোনো পাইরেটস বা ডাকুদের হাতে যারা সমুদ্র রাজত্ব করতো। আর এটা আমাদের সিজন 19-এ দেখিয়ে দেওয়া হয়। আসলে ফ্রি ফায়ার আমাদেরকে আস্তে আস্তে রহস্যগুলো ফুটিয়ে তুলছে গেমের ভিতরে। আমরা সবগুলো যদি ক্যালকুলেশন করে দেখি, যেমন এখানকার এই সাবমেরিনটা, এই ফ্যাক্টরিটা বা নেটওয়ার্ক টাওয়ার বলতে পারো, আর এখানকার এই নৌকা যেটা ভাঙা অবস্থায় আমরা দেখতে পাই এখানে ধ্বংসাবশেষ পড়ে আছে, আর এই ম্যাপের সাইড দিয়ে বয়ে চলা এই ছোট্ট নদীটা, যেটা কোনো সময় ওই সমুদ্র মহাসমুদ্রের একটি অংশ ছিল, সেটা এখন নদীতে পরিণত হয়েছে। সব কিছু মিলে আমরা পাই যে হ্যাঁ, এটা আসলে একটি সমুদ্র ছিল। আর এই বিশাল তিমি মাছটা ছিল সেই সমুদ্রের একটা প্রাণী যে সেখানে থাকতো। আর এই ধ্বংসাবশেষটা সেই তিমি মাছের। আর আমরা যেটাতে করে এখন নামছি এবং ল্যান্ডিং করছে, আর এই মাছটা অবশেষে এই পোর্টালের ভিতরে চলে যাচ্ছে। এই মাছটা হলো সেই তিমি মাছটির আত্মা। আর এটাই আমাদের মানতে হবে, মানো আর না মানো, এটাই বাস্তব।